মাত্র কয়েকদিনের ব্যবধানেই ঘটে যাওয়া দুটি ঘটনা আজ বাংলাদেশের জনগণকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, চিকিৎসক, লেখক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। পরবর্তীতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে, কেন? কি এমন ঘটেছিল যার কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশি প্রতিনিধিকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো? এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কূটনৈতিক বার্তা? এর মধ্যেই ঘটল দ্বিতীয় আরেক ঘটনা। বাংলাদেশের ভারতে নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিতে এলেন সাবেক কেন্দ্রীয় প্রধানমন্ত্রী দীনেশ ত্রিবেদী। আকাশপথ নয়, তিনি বাংলাদেশে প্রবেশ করলেন স্থলপথে। বেনাপোল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেই তিনি একটি বক্তব্য দিলেন। তিনি বলেন, ভারতের 40 কোটি এবং বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে হলে 160 কোটির একটি বিশাল শক্তি গড়ে উঠতে পারে। আর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। কি বোঝাতে চেয়েছেন তিনি? এটি কি শুধু অর্থনৈতিক সহযোগিতার কথা, নাকি এশিয়ার ভূ রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? বাংলাদেশের মানুষ উত্তর জানতে চায়, কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় পরিচয় কোনো আপোষের বিষয় নয়। বাংলাদেশ বন্ধুত্বে বিশ্বাস করে, বাংলাদেশ সহযোগিতায় বিশ্বাস করে। সে বন্ধুত্ব হতে হবে পারস্পরিক সম্মান এবং সমমর্যাদার ভিত্তিতে। তাই আজ প্রশ্ন উঠেছে, একদিকে একজন বাংলাদেশি রাষ্ট্রীয় ব্যক্তিত্বকে ফেরত পাঠানোর ঘটনা, অন্যদিকে হাই কমিশনারের জনসংখ্যা ভিত্তিক শক্তির বক্তব্য। এই দুই ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে, নাকি এগুলো শুধুই কাকতালীয়? সময় হয়তো একদিন সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আজ বাংলাদেশের জনগণ প্রশ্ন করতে শুরু করেছে। আর ইতিহাস বলে, কখনো কখনো একটি প্রশ্ন বদলে দিতে পারে পুরো রাজনৈতিক আলোচনার গতিপথ।